আজকে বরবাদ সিনেমার ১ সপ্তাহ কমপ্লিট হলো, অর্থাৎ ৭টা দিন অলরেডি গতকালকে হয়ে গেছে, আজকে ৮ নম্বর দিন চলছে। এবং গতকালকের যে কালেকশনটা ডে 7-এ আমি সকালে একটা প্রেডিকশন দিয়েছিলাম, দেখলাম হ্যাঁ প্রেডিকশনের বলতে গেলে অনেকটাই কাছাকাছি চলে গেছে। এবার দেখো কালেকশন তো যেহেতু বক্স অফিস ব্যাপারটা এমনই একটা জিনিস, এবং কোনো মানে আমাদের এপার বাংলার যদি কথা বলি বা ওপার বাংলারও কথা বলি, মাল্টিপ্লেক্সের কালেকশনটা যত সহজে বের করা যায়, সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কিন্তু অত সহজে বের করা যায় না। মানে যে ই টিকিট সিস্টেমটা না বা বক্স অফিস অ্যাকচুয়ালি তো নেই, কিন্তু হ্যাঁ একটা ভার্ডিক্ট করা যায়। এবং আপাতত এই ভার্ডিক্টেই আমরা চলছি, একমাত্র বক্স অফিস ফিগার সঠিকভাবে বলতে পারে প্রোডাকশন হাউস। তো আমি আজকে ওয়েট করছিলাম যে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে বলা হয়েছিল যে ১ সপ্তাহ পরে তারা মানে ফার্স্ট উইকের বক্স অফিস কালেকশনটা প্রোভাইড করবে। এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি অলরেডি আমাদের ঘড়ির কাঁটায় ৯টা ৫০, অর্থাৎ ওইখানে ১০টা ৫০ অলরেডি মানে ১০টা ৩০ তো আই থিঙ্ক ২০-৩০ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এখনো কিন্তু প্রোডাকশন হাউসে কোনো বক্স অফিস ফিগার দেওয়া হয়নি ১ সপ্তাহে। কিন্তু শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে বক্স অফিসটা আজকেই দুপুরে বার করা হয়েছে। আমি যা মানে সকালে তোমাদেরকে বলেছিলাম যে যদি কম করেও হয়, মানে ১ সপ্তাহে আমি যদি ৩ কোটি ধরে থাকি, তাহলে আমরা জানি যে ২৩.৫ কোটির কাছাকাছি অলরেডি ব্যবসা করে ফেলেছিল, তো ২৬.৫ কোটি ব্যবসা হবে। আর যদি ম্যাক্সিমাম বলি যে ৩.৫ কোটির ব্যবসা হয়েছে গতকালকে, তাহলে হবে সেটা প্রায় ২৭ কোটির কাছাকাছি, মানে ২৭ কোটি ছাড়িয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে যেটা ডোমেস্টিক গ্রস কালেকশন বলা হচ্ছে, বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের সপ্তম দিন অর্থাৎ গতকালকে রবিবার দিন গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩,২২,০০,০০০ টাকা। একটা হিউজ কালেকশন, এটা হিউজ একটা কালেকশন, ঠিক আছে। এবং দেশের সকল মাল্টিপ্লেক্স থেকে বরবাদের সপ্তম দিনের গ্রস কালেকশন, মানে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে কালেকশন এসছে ৬ তারিখে ৬১,১৫,০০০ টাকা। তার মানে বুঝতেই পারছো। এবং এই ৬১ লক্ষ থেকে মানে মাল্টিপ্লেক্সে ৬১,১৫,০০০ টাকা কালেকশন এসছে। তার সঙ্গে সঙ্গে মধুমিতা সিনেমা হলেরও তারা কালেকশন দিচ্ছে। মধুমিতা সিনেমা হল থেকে গতকালকে সপ্তম দিনে গ্রস কালেকশন এসছে, রবিবার দিন হলেও মানে ছুটির দিন না থাকা সত্ত্বেও ৮,৬০,০০০ টাকা। দ্যাটস আ হিউজ কালেকশন অন ওয়ার্কিং ডে। ভাবতে পারছো? তো টোটাল যেই কালেকশনটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ২৬,৭৬,০০,০০০ টাকা। একটা বাংলা সিনেমার ১ সপ্তাহের ডোমেস্টিক কালেকশন, ডোমেস্টিক ক্রস কালেকশন। ভাবতে পারিনি আমরা সত্যি যে একটা সপ্তাহের মধ্যেই মানে যা বাজেট তার আরো ১০ কোটি বেশি উঠে যাবে। মানে ১৬,৫০,০০,০০০ টাকার বাজেট, ঠিক আছে, বরবাদের তার থেকে আরো ১০ কোটি বেশি উঠে গেছে। অলরেডি ২৭ কোটি ছুঁই এবং আজকে অলরেডি ২৭ কোটি হয়ে গেছে। আজকেও যা রেসপন্স দেখলাম, মানে ব্রিলিয়েন্ট। এরকম ওয়ার্কিং ডেতেও যে এত মানুষ লেট নাইট শো দেখতে যাচ্ছে, সিনেপ্লেক্সে দেখতে যাচ্ছে, আর সকালে যাদের ধরো সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স তারা সকালে দেখতে যাচ্ছে, রাত্রের দিকেও দেখতে যাচ্ছে, বিকেলবেলার দিকেও দেখতে যাচ্ছে। আমরা প্রতিদিনই সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে একটা বাংলা সিনেমার মানে কি বলবো, দর্শক বাংলা সিনেমা মানুষ দেখে, এখনো বাংলা সিনেমা মেগাস্টারের সিনেমা দর্শক দেখে, এবং এটা হচ্ছে তার প্রমাণ। ভাবতে পারছো ২৬,৭৬,০০,০০০ টাকা, মানে নট আ ম্যাটার অফ জোক ভাই, মাত্র ৭ দিনে। এখনো তো শুধুমাত্র বাংলাদেশেই সীমাবদ্ধ বরবাদ, যখন ওয়ার্ল্ড ওয়াইড সীমাবদ্ধ হবে, মানে ওয়ার্ল্ড ওয়াইড পরিধি যখন বৃদ্ধি পাবে, তাহলে ভাবো কি কালেকশন করবে। অনেক দর্শক তো তাকিয়ে রয়েছে, দুবাইয়ের দর্শক, সৌদি আরব থেকে অনেকে দেখছে, আসাম থেকে দেখছে। আমাকে রীতিমতো প্রতিদিন সবাই কমেন্ট করে যে আসাম থেকে বলছি, সৌদি আরব থেকে বলছি, কবে দেবে। তো তোমাদের খুশির খবর অলরেডি গতকালকে আমি দিয়ে দিয়েছি যে ১৮ তারিখ অথবা ২১ তারিখ বরবাদ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করতে চলেছে, এবং ২৪ থেকে ২৫টা দেশে বরবাদ রিলিজ করবে। এবার সেটার মধ্যে যদি ইন্ডিয়া থাকে, আমাদের দেখার বা আমার দেখার সৌভাগ্য হবে, সিনেমা হলে গিয়ে বরবাদ দেখবো, সেটা সৌভাগ্য হবে যদি ইন্ডিয়া নামটা থাকে। এবার ১৮ তারিখ বা ২১ তারিখ ইন্ডিয়া নাম নাও থাকতে পারে, ইন্ডিয়া হয়তো সবার শেষে গিয়ে রিলিজ করলো। প্রতিবারে তাই হয়, প্রিয়তমার ক্ষেত্রেও তাই হয়েছে, দরদের ক্ষেত্রেও তাই হয়েছে, প্যান ইন্ডিয়া সিনেমা। যাই হোক, রাজকুমার তো রিলিজই হয়নি, আর তুফান তো বলতে গেলে ১ মাস প্রায় হয়ে গেছিল তখন রিলিজ হয়েছে, এরকম একটা ব্যাপার। ১ মাস না, তুফান যতদূর যখন ১৭ তারিখ বলা হয়েছিল, ১৭ তারিখ আই থিঙ্ক রিলিজ হয়েছিল। ওটা আমাদের এখানে রিলিজ হয়েছিল ৫ তারিখ, মানে পরের মাসের ৫ তারিখ, এরকম একটা ডিফারেন্স ছিল। তা ওটা এসবিএফ যুক্ত ছিল বলে একটা ঠিক আছে। এবার দেখা যাক মানে বরবাদ কারা ডিস্ট্রিবিউট করে আমাদের ইন্ডিয়াতে, ওটা নিয়ে একটা ভিডিও বানাবো পরবর্তীকালে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এখনো পর্যন্ত কিন্তু প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কালেকশন আসেনি। তো প্রোডাকশন হাউস থেকে যেই কালেকশনটা আসবে সেটা পুরোপুরি অফিসিয়াল কালেকশন, কিন্তু
এর ধারের কাছেই হবে, এটাও বলে দিলাম। এই 26,76,00,000 যে গ্রসটা ডোমেস্টিক গ্রস কালেকশন দেওয়া হয়েছে, এর ধারের কাছেই হতে চলেছে অফিসিয়াল কালেকশনটা। ঠিক আছে, যাই হোক, তোমাদের কি মন্তব্য বরবাদের কালেকশন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, সাবস্ক্রাইব করে জাস্ট পাশে থেকে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এবং ফেসবুক পেজ থেকে যা দেখছো প্লিজ তোমরা একটু ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।